আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলে সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, এটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাশা। প্রিয় দর্শক মণ্ডলী, আত্মাহারিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আখিরি জামানায় মদ্যপান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী জানব। আখিরি জামানায় মদ্যপানের ব্যাপকতা এবং বিভিন্ন নামের ছদ্মাবরণে মদ্যপান এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ জামানায় মানুষ বিভিন্ন নামে মদ পান করবে, মদকে অন্যান্য নামের ছদ্মাবরণে মদ মানুষ পান করবে, মদ পান অনেক বেশি হয়ে যাবে, অত্যন্ত ব্যাপকতা লাভ করবে মদ্যপান আখিরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তগুলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সহিহ বুখারী থেকে একটা হাদিস আমরা পেশ করি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আশরাতিস সাআতি আই ইউরফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামর ওয়া ইয়াকিল্লা রিজালু ওয়া ইয়াকসুরান নিসাউ হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতানিল কাইয়িমুল ওয়াহিদ। রাওয়াহুল বুখারী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম হচ্ছে আইয়ুরফা'আল ইলমু, ইলম উঠে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়া ইয়াকসুরাজ জিনা, এবং জিনা ব্যভিচার বৃদ্ধি লাভ করবে, ওয়া ইয়াকসুরা শুরবুল খামর, এবং মদ্যপান ব্যাপকতা লাভ করবে, ওয়া ইয়াকিল্লা রিজাল ওয়া ইয়াকসুরান নিসা, আর পুরুষদের সংখ্যা কমে যাবে এবং মহিলাদের সংখ্যা বেশি হয়ে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতানিল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি 50 জন মহিলার 50 জন নারীর একজন পরিচালক হবে, একজন পরিচালকের অধীনে 50 জন নারী থাকবে। এরকম নারী পুরুষের ব্যবধান হয়ে যাবে কিয়ামতের পূর্ব সময়গুলোতে। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব মুহূর্তে অর্থাৎ শেষ জামানার কথা তিনি বলছেন যে এখানে মদ্যপান খুব বেশি বিস্তার লাভ করবে মদ্যপান। তাহলে কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে যে মানুষ বেশি পরিমাণে মদ পান করবে। প্রিয় দর্শক, মদ পানের ব্যাপকতার সাথে সাথে আরেকটি বিষয় লক্ষণীয় যেটা হাদিসের মধ্যে আসছে, আমরা যে হাদিসটা এখন পেশ করব ইবনু মাজাহ থেকে, ইবনু মাজাহর 4020 নম্বর হাদিস সহিহ সনদে এসেছে, আর আগের হাদিসটি ছিল সহিহ বুখারীর 5231 নম্বর হাদিস। তো ইবনু মাজাহর হাদিসে আসছে যে মানুষ বিভিন্ন নামের ছদ্মাবরণে মদ পান করবে আখিরি জামানায়। মদকে মদ হিসাবে নয়, মদের নাম পরিবর্তন করে মানুষ মদ পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউহসাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত ওয়া ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুম আল কিরাদাতা ওয়াল খানাসির। রাহু ইবনু মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের কিছু লোক, আমার উম্মতের কতিপয় ব্যক্তি, তারা কি করবে? মদ্যপান করবে বিভিন্ন নামে, মদকে মদ হিসাবে নয়, মদের নামে নয়, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, অন্য নামকরণ করে, অন্য নামের ছদ্মাবরণে তারা মদ পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারপরে ইউহসাফু আলা রুউসিহিম, তখন তাদের এই মদ্যপান অবস্থায় বা সেই সময়ে তাদের সামনে বাদ্যবাজনা, গান পরিবেশন করা হবে, ওয়াল মুগান্নিয়াত, অর্থাৎ যারা গান গাইবে, যে মহিলারা, সে গায়িকারা, তাদের সামনে গান পরিবেশন করবে, বাদ্যবাজনা পরিবেশন করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তখন তাদেরকে মাটিতে ধসিয়ে দিবেন, এবং ওয়া ইয়াজআলু মিনহুম আল কিরাদা ওয়াল খানাসির, এবং তাদের কাউকে তিনি বানর এবং কাউকে শূকরে পরিণত করবেন। অর্থাৎ মদ্যপান যখন ব্যাপকতা লাভ করবে
এখন যখন তারা মাতাল হয়ে গান বাদ্যের মধ্যে যাবতীয় অন্যায় কর্ম বাজনা বাদ্যের মধ্যে এবং নর্তকীদেরকে দিয়ে যখন নাচ পরিবেশন করা হবে, এরকম একটা জঘন্য কর্মের মধ্যে তারা এই মদ্যপানের কারণে লিপ্ত হয়ে যাবে। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, তাদেরকে তিনি মাটিতে ধসিয়ে দিবেন এবং এমনকি তাদের কেউ শূকর এবং বানরে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে এই কথা বললেন। তিরমিজিতে আরেকটা হাদিস আসছে 2212 নম্বর হাদিস, সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিধস, আকৃতি পরিবর্তন এবং আসমান থেকে আকাশ থেকে গজব নাজিল হবে। তখন জনৈক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কখন হবে, কোন সময় এই শাস্তি, এই গজব আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর নেমে আসবে? তখন তিনি বললেন, বাদ্যবাজনা এবং গান যখন ব্যাপকতা লাভ করে বেশি হয়ে যাবে। আরেকটি হচ্ছে যখন মদ্যপান বিস্তার লাভ করবে। তিনি এই শাস্তির ক্ষেত্রে তিনি দুটি কারণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে গান বাজনা যখন বেশি হয়ে যাবে, আরেকটি হচ্ছে যখন মদ্যপান বেশি হয়ে যাবে। মানুষ যখন বেশি মদ পান করবে, মদ্যপানের প্রতি বেশি ঝুঁকে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। তাহলে দুটি হাদিস থেকে একথা বোঝা যাচ্ছে যে মদ্যপানের কারণে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে শাস্তি নেমে আসবে। আর আখেরি জামানায় অর্থাৎ কেয়ামতের আগের যে মুহূর্তগুলো, কেয়ামতের পূর্ব জামানাতে মানুষ এই অন্যায়গুলি বেশি করবে। মানুষ মদ ও নারী দিয়ে বেশি ব্যস্ত, নারীকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত হয়ে যাবে, মানুষ মত্ত থাকবে এগুলোকে নিয়ে। এই ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে আখেরি জামানায় এটা কিয়ামতের একটা আলামত, কিয়ামতের নিদর্শন হচ্ছে শেষ জামানায় মদ্যপান বেশি হয়ে যাবে, মদপান বিস্তার লাভ করবে চারদিকে। আর বিভিন্ন নামের ছদ্মাবরণে মদ পান করবে। মদ নাম থাকবে না, থাকবে অন্য কোনো নাম, যার বাস্তবতা আজকের সমাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তো অনেকে মদ পান করছি না, সরাসরি বলছে আমরা মদ পান করছি না, কিন্তু মদের ছদ্মাবরণে, অন্য নামের ছদ্মাবরণে কিন্তু আমরা মদ পানই করছি। আমরা হয়তো কোনো ড্রিঙ্কস খাচ্ছি, সেখানে মদ আছে, আমরা জানছি না, অথবা জেনেও খাচ্ছি। বা অন্যান্য বস্তুর মধ্যে মদের উপাদান আছে যেগুলো আমরা নিয়মিত খেয়ে চলেছি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাস্তবতা কিন্তু আজকে আমাদের সমাজে আছে। আর এই জন্য আমাদের করণীয় হচ্ছে, এখন একটা প্রশ্ন আমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা তো বুঝতে পারছি না, জানছি না যে কোনটাতে মদ আছে বা কোনটাতে নেই। তো এই অবস্থা আমাদের বাঁচার উপায় কি? হ্যাঁ, বাঁচার উপায় সম্পর্কে একটা হাদিস আমরা ইতিপূর্বে বলেছিলাম, আজকেও বলছি, যে হাদিসটা হচ্ছে সন্দেহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন, আমাদেরকে নিজেদেরকে বাঁচানোর স্বার্থে তিনি বলে দিয়েছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা শুবুহাত। তিনি বলেছেন হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মধ্যবর্তী স্থানে মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ যেগুলোর খবর রাখে না। তারপরে তিনি বলছেন, ওয়া মানিত্তাকা শুবুহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে পরহেজ করবে, সন্দেহ থেকে বেঁচে থাকবে, সে যেন নিজে তার দিনকে এবং নিজেকে হেফাজত করলো, নিজের মর্যাদাকে রক্ষা করলো। ওমান ওয়াকাফিস শুবুহাত ওয়াকাফিল হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো, সন্দেহজনক বিষয়টাকে গ্রহণ করে নিল, ওয়াকাফিল হারাম, ওই ব্যক্তি যেন হারামকে গ্রহণ করে নিল, হারামের মধ্যেই পতিত হয়ে গেল। প্রিয় দর্শক, তাহলে বোঝা যাচ্ছে যেই খাদ্যের মধ্যে মদ থাকতে পারে বলে সন্দেহ থাকবে, সেটা আমাদের পরিহার করতে হবে। যেই খাদ্যের মধ্যে হারামের সংশ্লিষ্টতা আছে বলে মনে হবে, সেটা আমাদেরকে পরিহার করতে হবে, সেটা ছেড়ে দিতে হবে নিজের তাকওয়ার স্বার্থে, নিজেকে পরহেজ করার জন্য এবং আখিরাতে মুক্তির জন্য। এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, যে আমরা সন্দেহজনক বিষয় গ্রহণ করব না। প্রিয় দর্শক, আসুন আমরা সন্দেহ থেকে বেঁচে থাকি, আর মদ পান থেকে সম্পূর্ণরূপে বিরত হই। বিভিন্ন নামের ছদ্মাবরণে যেভাবে মদ সমাজে আজকে সয়লাভ হয়ে গেছে, আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। বিশেষ করে পানীয়র ক্ষেত্রে কোনটাতে অ্যালকোহল আছে কোনটাতে নেই, এটা নিশ্চিত না হয়ে যেন আমরা পান না করি।
যদি নিশ্চিত না হতে পারি তাহলে আমরা সেটা পান করব না। আর নিশ্চিত যদি হওয়া যায় যে এটা আলহামদুলিল্লাহ 100% এটা সঠিক আছে, এটা সহি, এর মধ্যে কোনো ভেজাল নেই, আলহামদুলিল্লাহ সেটা খাওয়া যাবে। আর যদি আমরা জানি যে এর মধ্যে সন্দেহজনক যেটা, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, আখিরি জামানা এগুলো হবে। আর তার বাস্তবতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে এখন অনেক খাদ্য আছে যেগুলো সম্পর্কে আমরা নিশ্চিত নই, আমরা সঠিকভাবে জানছি না এর মধ্যে হারামের সংমিশ্রণ আছে কিনা। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আখিরি জামানা এরকম হবে আর কিয়ামতের একটা আলামত এটা, কাজেই এই দুটি হাদিস থেকে আমরা সাবধানতা অবলম্বন করব। সাবধানতা অবলম্বন করে আমরা আমাদের রুজিটাকে হালাল করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মদ ও মদজাতীয় যাবতীয় পণ্য থেকে, যাবতীয় দ্রব্য থেকে, যাবতীয় বস্তু থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। সবশেষে আবারও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।